কিটি ইন্টারনেট ভালোবাসে। ইন্টারনেটে সে বিটকয়েন, ইথার, রিপল, মনেরো কেনে। এগুলো কাগজে মুদ্রা নয়, বরং ক্রিপ্টো সম্পদ, যা সে স্মার্টফোনের বিভিন্ন অ্যাপস দিয়ে দেখাশোনা করে। যেমনটি করে শুধু জার্মানিরই প্রায় 5 মিলিয়ন মানুষ। ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট বেনামি ও এনক্রিপ্ট করা থাকে। কিটি তার ডিজিটাল মুদ্রা ব্যবহার করে অনলাইনে যে কোনো পণ্য কিনতে পারে। অনেক দোকানেই মুদ্রাগুলো গ্রহণযোগ্য এবং সে তার ক্রিপ্টোকারেন্সি দিয়ে ধরা যাক মস্কোয় একটা হোটেল বুকিং দিতে পারে। মাত্র 10 মিনিট লাগে। অন্যদিকে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ব্যাংক ট্রান্সফারে ন্যূনতম 4 দিন লাগে। তাছাড়া খরচও হয় বেশি। দুটি ব্যাংকের পারস্পরিক এক্সচেঞ্জ রেট ও ফি বাবদ 250 ইউরো পাঠানোর জন্য 28 ইউরো বেশি খরচ করতে হয়, যেখানে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট থেকে ওয়ালেটে পাঠাতে প্রায় কোনো খরচই হয় না। এক্ষেত্রে কোনো ব্যাংক, রাষ্ট্র বা কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট থাকে না। কোনো গোপনীয়তার শর্তাবলী নেই। কিটির ক্রিপ্টোকারেন্সি কোনো কেন্দ্রীয় স্থানে তালাবদ্ধ নেই। ব্যবহারকারীরা চাইলেই প্রতিটি লেনদেনের অনলাইন খতিয়ান দেখতে পারেন। তবে লেনদেন বেনামেই করা হয়। তার মানে কিটি পুলিশের নজর এড়িয়ে মাদক বা অস্ত্র কিনতে পারে। এটি ক্রিপ্টোকারেন্সির পরিচিতির জন্য ক্ষতিকর। এছাড়াও নিরাপত্তাজনিত উদ্বেগও আছে। 2016 সালের আগস্টে বেনামি হ্যাকাররা প্রায় 58 মিলিয়ন ইউরোর সমমূল্যের বিটকয়েন চুরি করে, যার ফলে বিটকয়েনের মূল্য প্রায় 20% কমে যায়। যাই হোক, ক্রিপ্টোকারেন্সির অগ্রগতি দুর্দম্য। 2017 সালের শুরুতে এর বাজার মূলধন 17 বিলিয়ন ইউরো ছিল। কিটির ইচ্ছে বিটকয়েন দিয়ে কেনাকাটা চালিয়ে যাওয়া। মস্কোয় তার হোটেলের কক্ষ থেকেও একটাই অপূর্ণতা, শহর ঘুরে দেখার সময় তার নেই।